This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর জানিয়ে তৎপরতা বাড়তেই সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশি বেড়ে খেলবেন না, মনোজ কুমার আগরওয়ালকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত সিইও আধিকারিকদের ধমকাচ্ছেন উনি। সিইওকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী ভালোই জানেন দুধে কতটা জল আছে, নাকি জলে দুধ আছে। এখন নির্বাচন কমিশন ময়দানে নামতেই উনি হতাশ হয়ে পড়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি দিতেই মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ সৌমিক ভট্টাচার্যের। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। পশ্চিমবঙ্গের মাটির রাজনৈতিক গন্ধটাও ওনার কাছে অপরিচিত নয়। মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে, নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে। এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত, আতঙ্কিত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার। রাজ্য সচিবালয় থেকে সাংবাদিক বৈঠক করে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিইওর বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ এনেছেন। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুক কমিশন, আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাই, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার। রাজ্য সচিবালয় থেকে সাংবাদিক বৈঠক করে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিইওর বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ এনেছেন। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুক কমিশন, আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর। এসআইআর নিয়ে বাংলায় প্রস্তুতি তুলবে, আর এ নিয়েই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। কমিশনকে বিধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। এসআইআরকে সামনে রেখে এনআরসির চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকেও আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। সবুরের ফল মিষ্টি হবে, আশাবাদী বাংলার বিজেপি। বিরোধী দলনেতা তাই হিসেব করছেন এসআইআর হলে কাদের কাদের নাম বাদ যাবে। নাম বাদ যাবে 4 রকমের। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম থাকবে না। শুভেন্দু অধিকারী যেখানে শেষ করছেন সেখান থেকেই কি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। বিরোধী দলনেতা অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়ার কথা বলছেন। বাংলার মানুষের মধ্যে মিশে থাকা ভিনদেশি বেনজল ছেঁকে ফেলার কথা বলছেন। নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী তাদের টার্গেট ভোটারদের বার্তা দিচ্ছেন। বাংলার হিন্দু ভোট ব্যাংককে বোঝাচ্ছেন অনুপ্রবেশকারী মানেই তৃণমূলের ভোটার, তাই অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলেই তৃণমূলের সরকার নড়বড়ে হয়ে যাবে। কিন্তু বিরোধী দলনেতা ফাঁকা ময়দান পাচ্ছেন না, কারণ মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন। ভোট সমীক্ষার এনআরসিকে এক ব্র্যাকেটে বসিয়ে দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির কাজটাও মুখ্যমন্ত্রী চালিয়ে যাচ্ছেন। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে
এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। কমিশনকে টার্গেট করার কাজটা কি সহজ করে দিচ্ছেন বিজেপিরই কেউ কেউ? 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথা সূত্র ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে স্নায়ুযুদ্ধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কি সেটা বুঝেই সংবিধানের শরণ নিচ্ছেন? ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে। কে কি বললেন, কার কত বড় ক্ষমতাসীন লোক, শাসক বা বিরোধী, কোনো পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। বিস্তর বিতর্কের মধ্যে দিয়ে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার পর্ব মিটেছে। এবার পালা বাংলার। চলতি মাসেই এ রাজ্যে নির্বাচন কমিশন সমীক্ষা শুরু করতে পারে বলে জোরালো জল্পনা চলছে। সেই সঙ্গে গতি পাচ্ছে রাজনীতি। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 21শে নির্বাচনের আগে বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল সিএএ আর এনআরসি ইস্যুতে। 2026-এর আগে এসআইআরকে ঘিরে কি সেই বিতর্কই ফিরতে চলেছে? এসআইআর শেষের 3 মাসের মধ্যেই বাংলায় ভোট। ডিসেম্বরে বাংলায় এসআইআর এর প্রক্রিয়া শেষ করার ডেডলাইন নির্বাচন কমিশনে। কিন্তু বিএলওদের মাথা ব্যথার কারণ আধার কার্ড, যদিও কমিশন জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। ডিসেম্বরের মধ্যেই বাংলায় এসআইআর এর প্রক্রিয়া শেষ করার ডেডলাইন। আর এসআইআর শেষ হওয়ার 3 মাসের পরেই বিধানসভা ভোট হবে রাজ্যে। 3 জেলার সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর এর প্রস্তুতি কেমন তা জানতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জেলা শাসক ইআরও এইআরওর সঙ্গে বৈঠকে বসেন উপনির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রে খবর, বৈঠকে জেলার প্রশাসনিক আধিকারিকদের এসআইআর এর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোলাঘাটে 3 জেলায় প্রায় 470 জন বিএলওর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে বিএলওরা জানান আধার কার্ড নেই তাদের মাথা ব্যথা সবচেয়ে বেশি। তাদের প্রশ্ন, বহু ভোটার যাদের আধার কার্ড ছাড়া আর কোনো নথি নেই তারা কি করবেন? জবাবে কমিশনের কর্তারা জানান আধার কার্ড শুধু একটি পরিচয়পত্র, কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। না, আধার কার্ড বাদ দিয়ে করতে বলেছে। আপনাদের তো সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা তো হচ্ছে। তার কোনো সুনির্দিষ্ট উত্তর দিলেন? না 2002-এ ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের নামগুলো আমরা দেখব 2025-এ আছে কিনা। যদি থাকে তাহলে তো হয়ে যাচ্ছে, যদি না, যদি তার বাবারও থাকে বা তার দাদুর থাকে তাহলে তাদের সেই নামগুলো আমরা করতে পারবো। জন্ম তারিখ না থাকলেও তাদের কতগুলো ভেরিফিকেশন করতে হবে। বিএলওরা প্রশ্ন তোলেন, ভুয়ো ভোটারদের নাম তালিকায় উঠলে বিএলওদের শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে নথি যাচাই কিভাবে সম্ভব? নির্বাচন কমিশন জানিয়েছে ফর্ম জমা দেওয়ার সময় যদি কোনো সন্দেহজনক নথি মেলে সেই নথিতে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে ভোটারকে। সেক্ষেত্রে বিএলওদের উপর দায় বর্তাবে না। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে ওখানে শাস্তি হয়েছে। না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? কমিশনের এই মুহূর্তে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ, যেখানে বিএলওরা বারবার বহু মানুষের কাছে শুধুমাত্র আধার কার্ডটাই ডকুমেন্ট হিসেবে পাচ্ছেন। আগামী দিনে আধারকে কি আরও গুরুত্ব দিতে পারবে কমিশন? এই প্রশ্ন এই বৈঠকের পর আরেকবার উঠছে। শ্রাবন্তী সাহা ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত চলছে, অভিযোগ মমতার। বাংলার বাসিন্দাদের কেন অসম সরকারের এনআরসি নোটিশ? নবান্ন থেকে বিজেপিকে তোপ মমতার। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন।
সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকীকরণ করছে। মুখ্যমন্ত্রী রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইলে বিজেপি সেটা হতে দেবে না। বাংলাদেশ থেকে প্রাণের ভয়ে আসা মানুষ এই দেশেই থাকবেন। মুখ্যমন্ত্রীকে পাল্টা রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্যের। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, যারা ধর্মীয় কারণে, যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন, রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায়, সেটা আগামী দিনে জোড়াসাগরে পড়বে, তার বাংলার মানুষ সেটা হতে দেবে না। এসআইআর এ বৈধ ভোটারের নাম বাদ দিলে বিজেপি নেতাদের পাড়ায় ধরে আটকে রাখবেন। বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইলে বাংলায় আগুন জ্বলবে। বৈধ ভোটারের নাম বাদ পড়লে আগুন জ্বালিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে এসে হুমকি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি দায়িত্ব নিয়ে, আগুন জ্বলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী, অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো। যদি কোনো বিজেপির নেতা আপনাদের প্রলোভন দেয়, ধরে রাখবেন, বলবেন আমার নাম যদি বাদ যায়, ভাই তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। কারোর নাম বাদ গেলে বিজেপির নেতাদের পাড়ায় পাড়ায় ধরবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবে। বাড়িতে দেশলাই জ্বালানোর ক্ষমতা নেই, হ্যাঁ, বলছে বাংলায় আগুন জ্বালাবে। ছাড়ুন তো না, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, ঠিক সময় মতন জলবিচুটি থেকে এই বাগদার এই বিধায়করাও বাদ যাবে। এদেরও বিচার হবে, ঘরে আটকা হবে না। এদের বিচার হবে মন্দিরের চাতালে, গাছতলায়, পাড়ার মোড়ে, ল্যাম্পপোস্টের নিচে এদের বিচার হবে। এই যা করেছে এরা গত 15-16 বছর ধরে, 15 বছর ধরে, আপনি ভাবছেন যে শুধু বদল হবে? না, বদলাও হবে, কিছু করতে পারবো না আমরা সেক্ষেত্রে।